এই দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র চলছে। দেখুন, একটি পক্ষ দেশটাকে দখলে নিতে চায়, তাদেরকে নাকি আমন্ত্রণ করলো আমেরিকা। তারা নিজেরাই গেল, দেশের কোনো রাজনৈতিক দলকে নিল না। তারা মনে করছে যে এটা মনে হয় মুয়া, আমরা চাইলে দেশটাকে দখলে নিব, চাইলে ক্ষমতায় বসবো। আরে ভাই, যদি আপনাকে জনগণ না চায়, জনগণ ভোট না দেয়, আপনি কি দেশের প্রতিনিধিত্ব করতে করতে পারবেন? পারবেন না। আপনারা নিজেকে যে কতটা চালাক মনে করেন শুধু আপনারাই জানেন। দেখুন, এদেশের 95% মানুষ মুসলিম, কিন্তু নামে মুসলিম কামে না। আসল মুসলিম মনে হয় 10%, আর সবগুলো ফালতু। হুম। নামাজ পড়তে যাবেন, মসজিদের লোক নেই। অনেক মসজিদ কিন্তু দেশে, 3 লাখের উপরে। দেখুন, আপনারা নিজেকে চালাক ভাববেন না। যদি আপনারা নিজেকে চালাক ভাবেন, তাহলে তাদের মতো হবেন। জনগণ কাকে চায় কাকে চায় না, এটা জনগণ সিলেক্ট করবে। আপনারা নিজেরাই নিজেকে অতটা পীর মুরিদ ভাবেন না। আপনারা নিজেরা নিজেকে হাজি সাহেব ভাবেন না। আপনারা কেমন এটা মানুষ জানে। দেখুন, দেশকে কারা ভালোবাসে কারা ভালোবাসে না এটা মানুষ জেনে ফেলছে। যারা নিজেকে বলে যে আমি দেশপ্রেমী, আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, এটা প্রমাণ মানুষ পেয়ে গেছে। যারা গত 15 বছরে বলছিল আমরা দেশপ্রেমী, দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, তারা অলরেডি দেশকে বিক্রি করে দিয়ে গেছে। যদি আবার আপনারা ক্ষমতায় না এসেই বলেন যে হ্যাঁ আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, এটা ভুল। হুম।